নমস্কার বন্ধুরা, হেলথ ইজ গোল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো দেখে নিন সুগার পেশেন্টের জন্য কিভাবে ব্যায়াম করতে হয় বা প্রাণায়াম শুরু করতে হয়। আমাদের রোজ সকালে ঘুম থেকে ওঠার পরে কি হয়, একটা দেহের মধ্যে জড়তা দেখা দেয়। তার জন্য প্রাণায়াম করার আগে আমাদের হাত পাটাকে একটু ছাড়িয়ে নিতে হবে, না হলে ঠিক মতো আমরা প্রাণায়াম করতে পারবো না। ঠিক এইভাবে আমি যেভাবে করছি একটু লক্ষ্য রাখবেন, ঠিক এইভাবে হাত পাগুলোকে ছাড়িয়ে নিতে হবে যাতে আমাদের প্রাণায়াম করতে সুবিধা হয়। আর এই চ্যানেলে আমার সর্বপ্রথম ভিডিও এটি। আপনারা যদি লক্ষ্য রাখেন তাহলে অনেক অনেক ভিডিও আসবে যা আপনাদের অনেক বেশি উপকার হবে। তো চলুন দেখে নিই কীভাবে আমি শুরু করি। প্রথমেই আমি একটু প্রণাম করে নেব, তারপরে আস্তে আস্তে প্রাণায়ামগুলো শুরু করে নেব। সুগার কেন হয়? যদি ইনসুলিন ঠিকমতো খরিত না হয় তখনই আমাদের দেহে সুগারের পরিমাণটা বেড়ে যায়, আর তখনই আমরা ডায়াবেটিসে আক্রান্ত হয়ে পড়ি। দেখুন, প্রথমে প্রাণায়াম করার আগে আমাদের দেহটাকে একদম স্ট্রেট রাখতে হবে, সোজা। তারপরে আমরা যে প্রাণায়ামটা করব তার আগে আমাদের এই ঘাড়ে অনেক সময় অনেক রকম ব্যথা অনুভব হয় বা ঘাড়ে ব্যথা হয়। তার আগে যদি আমরা এই ঘাড়টাকে 3 বার করে ঘুরিয়ে নিই খুবই ধীরে ধীরে, তাহলে আমাদের এই গলার ব্যায়ামটাও কিন্তু হয়ে যায়, আর সেক্ষেত্রে প্রচণ্ড রিল্যাক্সেশন পাওয়া যায় আর আরামদায়ক হয়। তো এইভাবে আমরা করে নেব, 3 বার করে নেব। খুব ধীরে ধীরে আস্তে আস্তে করতে হবে, তাড়াহুড়োর কোনো দরকার নেই। কারণ যদি আমরা তাড়াহুড়া করি তাহলে হয়তো আবার কোনো একটা আঘাত লাগতে পারে। তো এইভাবে একবার বাম দিক একবার ডান দিক উপর নিচ করে আমরা 3 বার করে নেব। এবার আমরা শুরু করব প্রাণায়াম। ভালো করে লক্ষ্য করুন, আমরা আগে দুটো আঙুলকে বন্ধ করে নিলাম। এবার আমাদের বুড়ো আঙুল দিয়ে আমরা বাম পাশের এক পাশে ধরবো, ডান দিক দিয়ে আবার নিঃশ্বাস নেব, আবার আরেক দিক দিয়ে নিঃশ্বাস ত্যাগ করব। এই যে প্রাণায়াম, এই প্রাণায়ামটার নাম হচ্ছে অনুলোম বিলোম। এই অনুলোম বিলোম কিন্তু অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে এটা শুধু নিঃশ্বাস নেওয়া আর প্রশ্বাস ছাড়া। সেটা কিন্তু কখনোই নয়। এটা হচ্ছে আমাদের প্রাণ শক্তির উৎস, যা আমাদেরকে মস্তিষ্ককে একদম ঠিক রাখে। আমাদের যে সারাদিনের স্ট্রেস, সেই স্ট্রেসকে অবসাদ থেকে মুক্তি পেতে এই প্রাণায়ামটি অত্যন্ত উপকারী। শুধু যে সুগার পেশেন্টদের জন্যই এই প্রাণায়ামটি উপকারী তা নয়, প্রত্যেকের জন্যই অনুলোম বিলোম প্রাণায়াম খুব খুব বেশি দরকার। যে কোনো প্রাণায়ামের আগেই আমাদের অনুলোম বিলোম প্রাণায়ামটি অবশ্যই করে নিতে হবে। তো এইভাবে আমরা একবার নিঃশ্বাস নেব, আবার ছাড়ব, নেব, আবার ছাড়ব। কিন্তু যখন নেব খুব ধীরে ধীরে, তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। যারা প্রথমেই শুরু করবে তারা 10 মিনিট 5 মিনিট করে করুন, তারপরে আস্তে আস্তে এটার মাত্রাটা বাড়িয়ে দেবেন। দেখুন, আমি করলাম, আবার একটু রেস্ট নিলাম। এইভাবেই করতে হবে যাতে শরীরে কোনো রকম চাপের সৃষ্টি না হয়। এবার আমরা 2 নম্বর যে স্টেপটা করলাম, জোরে নিঃশ্বাস নিলাম, নিঃশ্বাস নিয়ে এবার এটাকে আস্তে আস্তে ছাড়লাম। আমরা এবার করব হচ্ছে এটা কপালভাতি। কপালভাতির ফলে আমাদের গ্যাস্ট্রিক প্রবলেম কিন্তু সেরে যায়, এমনকি মেয়েদের সিস্ট পর্যন্ত সেরে যায় কপালভাতি। আর সুগারের পক্ষে তো ভীষণই ভালো একটা প্রাণায়াম। দেখুন, নিঃশ্বাস ছাড়বো নেব, ছাড়বো নেব, ঠিক এইভাবে। প্রথমবার করতে গেলে একটু অসুবিধা হবে, কিন্তু তারপর ধীরে ধীরে এগুলো ঠিক হয়ে যাবে। তাহলে আমাদের দুটো প্রাণায়াম, এক কপালভাতি আর হচ্ছে অনুলোম বিলোম, নিঃশ্বাস নেব ছাড়বো। ঠিক বা আমার দিকে লক্ষ্য করুন, আমি যে ব্রিদিং নিচ্ছি, একবার ছাড়ছি একবার নিচ্ছি। এইভাবে 2 মিনিট 5 মিনিট করে 10 মিনিট করে এরকমভাবে বাড়াতে হবে। তাহলেই দেখবেন আপনাদের ব্যায়াম করার পরে কতটা শরীর সুস্থ হয়ে গেছে। এইভাবে যদি আমরা অন্তত 7 দিন করি তাহলেই বুঝতে পারবেন যে কতটা কার্যকরী। তাই সুগার কন্ট্রোলে রাখতে গেলে ডায়াবেটিস পেশেন্টদের একটা কথা মাথায় রাখতেই হবে,
আমাদের লাইফস্টাইল কিন্তু অবশ্যই চেঞ্জ করতে হবে। আর লাইফস্টাইল চেঞ্জের সঙ্গে সঙ্গে আমাদের এই প্রাণায়াম অবশ্যই করতে হবে। তাই এই চ্যানেলে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন। আপনাদের অনেক সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আপনারা অবশ্যই উপকৃত হবেন। ধন্যবাদ।